বন্ধুরা, আমি গোপা মল্লিক ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমার রান্নাঘরে। এতদিন তো আপনারা বোনের বিয়ের ব্লগ দেখেছেন, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। তো এখন আমি যাচ্ছি ছাদে, তার কারণ চিকু অনেক দিন ধরে খেলাধুলা কিছু করছে না, ওকে নিয়ে ছাদে যাব। ফিরে এসে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখানে রয়েছে চিকু, বাবা মুখ ঘুরিয়ে নিল। চিকু আজকে অনেক দিন পর ছাদে উঠেছে, কারণ বৃষ্টির জন্য যা শুয়েই পড়লো। বৃষ্টির জন্য বেচারা যেতে পারছিল না, কোনো রকম এক্সারসাইজও হচ্ছিল না, কোনো রকম খেলাধুলাও হচ্ছিল না। খেলে এসে অনেক দিন বাদে বেচারা একদম শুয়ে পড়েছে। তো ও তো ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছে, ওর গেম ওভার হয়ে গেছে। আপনাদের গেমিং সম্পর্কে আমি বলবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ভারতের সব থেকে বড় গেমিং প্ল্যাটফর্ম উইনজোর ব্যাপারে বলবো, যেখানে আপনারা 70টার বেশি গেম খেলে প্রতিদিন জিতে নিতে পারেন প্রচুর প্রচুর গেমস। আর শুধু তাই নয়, ফ্রি ফায়ার, সিওডি মোবাইল গেমসেরও এখানে টুর্নামেন্টস খেলতে পারেন। সো ওয়ার্ল্ড ওয়ারের টুর্নামেন্টস খেলা হয়, যেখানে কিনা আপনি হারলেন কি জিতলেন, ইটস রিয়েলি ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি প্রতিদিন লক্ষ লক্ষ গিফট জিতে নিতে পারেন। তো অবশ্যই খেলুন। প্রথম দুটো গেমস কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। উইনজোরতে উইনজোর স্টোরও রয়েছে। উইনজোর স্টোরে ফ্রি ফায়ার, লর্ডস মোবাইল এবং মাইনক্রাফট এর মতো গেমস এর কারেন্সি আপনারা খুব সহজে ক্রয় করতে পারেন, যেটাও কিনা বড়সড় ডিসকাউন্টের সাথে। উইনজোর ওয়ালেটে আপনারা যে টাকা জিতবেন সেটা খুব সহজে উইথড্র করতে পারেন পেটিএম, ইউপিআই এবং ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আর অপেক্ষা কেন করছেন? নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, এক্ষুনি উইনজোর ডাউনলোড করুন আর আমার তরফ থেকে পেয়ে যান 50 টাকা বোনাস। এক্ষুনি মায়ের ভ্যাকসিনের ব্যাপারে ফোন এসেছিল, তো মাকে এখন খবর দিতে যাবো 11টার মধ্যে, যেহেতু ওনাকে যেতে হবে। আগে থেকে খবর না দিলে তৈরি হতে পারবে না। তো আমি খবর দিতে যাচ্ছি, যেহেতু কাছেই রয়েছে। আর মা ফোন টোন খুব একটা ইউজ করে না, সেই কারণে আমাকে পায়ে হেঁটে গিয়ে বলতে হবে। খবরটা দিয়ে আসবো, চেঞ্জ করব, তারপর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আজকে, খুব ভালো এবং আমার পছন্দের একটা রেসিপি। অনেকদিন বাদে দৌড়ে চিন্তায় পড়ে গেছে বেচারা চিকু। এত বিরহ কিসের তোর? হাটের ওপর মুখ দিয়ে তারপর এত নাটক করছে। এই এই এনে খাবো, এনে বিস্কুট, চলে যাই আমি। আরে ওই আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বিস্কুট খাবো, বিস্কুট। ও মা, কি ঢং, কিসের এত ভাবনায় পড়লি তুই? ওই যা, আমি খেয়ে নি, যা। ঢংও কিছু পারিস চিকু? নিয়ে আবার ভাবতে বসে যা, খাওয়া হয়ে গেছে তো। আবার ভাবো, চলো এখানে মাথা দিয়ে দাও। ওই যে এখানে ভাবো, ভাবো এখানে মাথা দিয়ে। হ্যাঁ ভাবো। বাহ, তুই ভাব, আমি যাই, টাটা। তোমাকে খবর দিয়ে চলে এসেছি, এবার একেবারে চিকুকেও খাইয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিই, তারপরে চেঞ্জ করব। আর আজকের রেসিপি আপনাদেরকে বলে দিই। আজকের রেসিপি হলো শাহী পনির মাখানা, ভীষণ টেস্টি একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পনির মাখানা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা গরম হয়ে গেছে, একটু রিফাইন তেল দিয়ে দিলাম। মাখানাটা নিয়ে নিয়েছি আন্দাজ মতো, এটা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেব। তো মাখানাটা হালকা করে আমি ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এবার আবারও প্যানটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ নিয়েছি এখানে। এটা দিয়ে মেনলি মশলাটা তৈরি হবে। একটু ভেজে দেবো। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো কাঁচা লঙ্কা। যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। ওখানে 6টা 7টা মতো লঙ্কা রয়েছে। আর দিয়ে দিচ্ছি অল্প আদা, 8-10 কোয়া রসুন,
এবারে দিয়ে দেবো আন্দাজ মতো কাজু আর কিশমিশ। কাজুটা দরাঝাতে দিতে পারেন, আমি এখানে খুব বেশি দিইনি। আর এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, এটা একটু কেটে দেবো, এটা কাটা হয়ে গেছে অলরেডি। এবারে টমেটোটা দিয়ে দিলাম। যতক্ষণ না সমস্তটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নেব। এবারে তেল দিয়ে দেবো, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো চিনি, অল্প নুন, একটু নেড়ে নেবো। এবারে এতে পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেবো পনিরটা। আর এখানে বন্ধুদের একটু বলে রাখি, এখানে 300 গ্রাম পনির রয়েছে। টুকরোটা নিজেদের ইচ্ছে মতো করে নেবেন, আমি এখানে মিডিয়াম করে নিয়েছি। খুব লাল করে ভাজবো না, এমনি হালকা হাতে একটু ভেজে নেবো। পনিরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। এবারে যে পরিমাণে তেল রয়েছে আমি আর এতে তেল অ্যাড করবো না, তার কারণ মশলাটা আমার তো ভাজাই রয়েছে, আর বেশি তেল লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে কসুরি মেথি। এবারে দিয়ে দেবো মশলাটা। আর একটু ভালো করে কষে নেবো মশলাটাকে। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, 1 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো। সাইড থেকে তেল বেরিয়ে গেছে, তাও যেহেতু মশলাগুলো এখন দিয়েছি আবারও একটু কষে নেব, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ। আর এই রান্নাটা ভীষণই টেস্টি, ভীষণই আমার পছন্দের রান্না, তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো বাকি রান্নাটা শেষ করি চলুন। তো মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে দেখুন। এবারে আন্দাজ মতো জল দিয়ে দেবো, জলটা এখানে একটু বেশি লাগবে। একটু নেড়ে দিচ্ছি। এবার এটা ফুটে উঠলে আর মাখানাটা দিয়ে দেবো, আর একটু জল লাগবে। তো ফুটে গেছে, এবারে আমি মাখানাটা আগে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো পনির। আহা হা, দেখেই জিভে জল চলে আসছে। এটা আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। এবারে আঁচটাকে একটু সিম করে দেব, যাতে মাখানাটাতে ভালো করে জুসটা ঢুকতে পারে। তো এতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আগে একটু দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, একটু নেড়ে দিচ্ছি। তো একেবারে পনির মাখানা রেডি হয়ে গেছে, শাহী পনির মাখানা রেডি। এটাকে টেস্ট করব। একটা মাখানাই তুলে নিচ্ছি, যেহেতু মাখানাটা বেশি পছন্দের আমার। খুব ভালো হয়েছে। আর একটুখানি মাখানাটা নরম হবে, এটা একটু ঢেকে দিই, তা না হলে নরম হবে না। আর একদম সিম করে দিয়েছি, যেটুকুনি জল রয়েছে ওটা অ্যাবজর্ব করে নেবে মাখানাটা, তাহলে মাখানাটা নরম হয়ে যাবে। তার একটু হতে থাক। তো দেখে নিই মাখানা কতটা রেডি হলো। বাহ, তো গ্রেভিটা আমি এরকম মাখামাখাই রেখেছি। আপনাদের যদি আর একটু প্রয়োজন হয় রেখে দিতে পারেন, ধরনের করে গ্রেভিটা করলেই বেশি ভালো খেতে হবে। নামিয়ে নিচ্ছি আমি এটা। খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। লাঞ্চের জন্য চলে এসেছি। তো আজকের লাঞ্চে কি কি রয়েছে আসুন দেখে নিই। এখানে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, লাউ ঘন্ট যেভাবে করে এটাও সেভাবেই করা। আর রয়েছে এখানে আমুদি মাছের ঝাল। আর অল্প করে এখানে আমি পনির মাখানা নিয়েছি, তার কারণ ভাতের সাথে পনির মাখানাটা ভালো লাগে না খেতে, রুটি বা পরোটা বা রুমালি রুটির সাথে এগুলো বেশি ভালো যায়। তো সেগুলোর মধ্যে কিছু একটা হয়তো করে নেব, তাই অল্প করে এখন নিয়েছি। আর এখানে রয়েছে ডিম ভাপা,
আর এখানে রয়েছে আমার হাজব্যান্ডের ভাত, ও বাইরের বাচ্চাদের খেতে দিতে গেছে, তো আসলে একসাথে লাঞ্চ করবো আর কি। তো যেহেতু এখন অফিস থেকে এসছে, ভিডিওতে আসার ওর কোনো ইচ্ছে নেই, সেই কারণে একটু একটু দেখা যাচ্ছে। ইলিশ মাছ কোথায়? কেন কি দেবো? ওটা দিয়ে খাও আগে। ওটা শুধু কোথায় হলো? পনির মাখানা, মাংস আমি আনবো, ইলিশ মাছ আমি আনবো, আর সংসার টাকা নিয়ে নেবে, এটা হতে পারে না। হতে পারে। আমি এখন বাজার বাজার ঘুরে কি ইলিশ মাছ আনবো? খেয়ে আমার কাজ নেই। দিনে দিনে মেয়ে হয়ে যাচ্ছে না, শুনছো? যাই যেহেতু আমার হাজবেন্ডের ভাববে, তো আমাকে যাওয়ার সময় বলে গেছিল ইলিশ মাছ খোঁজ করে আসবে বাজারে, তার কারণ আমাদের বাজারে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে না, এতটুকু ছাড়া বড় পাওয়া যাচ্ছে না। তো বড় ইলিশ খোঁজ করবে বলেছিল, সেটা তখনই যখন অফিস থেকে এসেছি তখন আর জিজ্ঞেস করিনি, খাবার টেবিলে জিজ্ঞেস করলাম, তার উত্তর আপনারা পেয়ে গেছেন। তো এইরকমই চলতে থাকলে আর কি, যা বলে যায় সেটা হয়তো ভুলেই যায় বা অন্য কোনো কাজে আটকে যায়। হয়নি যথারীতি, আজকেও অন্য দিনের মধ্যেই হলো। যাই হোক, আর মন খারাপ করে ওটা নিয়ে লাভ নেই, হবে কখনো, দেখা যাক আমাদের বাজারেই কবে আসে। আর আমার পক্ষে তো সম্ভব না এখান থেকে অন্য বাজারে গিয়ে মাছ কেনা, এই বাজারে হলে আমি গিয়ে নিয়ে আসতে পারি। আজকে ভিডিওটা আর লম্বা করছি না। আর এখানে আমার চিকু বাবু শুয়ে আছে, চিকু আজকাল বেশি নাওটা হয়ে যাচ্ছে আমার, কারণ দিদিকে খুব একটা বেশি পাচ্ছে না সারাদিনে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাইরের বাচ্চাগুলো খুব চেঁচাচ্ছে আজকাল, ওদের এত যুদ্ধ, কিসের ঝগড়া বুঝি না। এখন একটু রেস্ট করবো। আর যাবার আগে বলি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর নিচের যে বেল বাটনটি আছে ওটাকেও ক্লিক করে নিন, তাতে করে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।